কেবিএস স্টাডি হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি আছি মোহাম্মদ উজাইফা তোমাদের সাথে। আজকে আমরা পড়াবো নবম দশম শ্রেণী পদার্থ বিজ্ঞানের চ্যাপ্টার 2টাকে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজকে পার্ট 1 সম্বন্ধে পড়াবো। পার্ট 1 এর জন্য আমরা 5টি প্রশ্ন সিলেক্ট করেছি। 5টি প্রশ্নের আলোকে যদি তুমি পারো তাহলে তোমাদের বই 2.1 থেকে 2.3 পর্যন্ত যে অংশটুকুর বেসিকটা রয়েছে সেই বেসিকটা তোমার মধ্যে এসে পড়বে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে স্থিতি ও গতি কাকে বলে। যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা হচ্ছে স্থিতি। গতি, যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তু চলমান থাকে তাহলে সেটা হচ্ছে গতি, চলমান বা গতিশীল। প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কাকে বলে। যে স্থির বা নির্দিষ্ট বিন্দুটার সাপেক্ষে কোনো গতির বর্ণনা করা হয় তাহলে সেটা হবে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে এই যে কি ট্রেন যাচ্ছে, ট্রেনের এই জানলা একজন যাত্রী তোমার দিকে তাকিয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ কি ট্রেনটা এদিকে চলমান, এখানে তুমি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এই যাত্রীটি প্রসঙ্গ বিন্দু হতে পারে। যাত্রীটি যদি তাকিয়ে তোমার দিকে তাকায় তাহলে দেখতে পাবে যে তুমি পিছনের দিকে যাচ্ছ, যেহেতু ট্রেনটা সামনের দিকে আগাচ্ছে। তারপরে কোশ্চেনটা হচ্ছে গতির প্রকারভেদ ব্যাখ্যা করো। গতি সাধারণত 5 প্রকার, যেমন প্রথম সরলরৈখিক গতি। যদি কোনো বস্তু সরলরেখায় চলতে থাকে তাহলে সেই বস্তুর গতি হচ্ছে সরলরৈখিক গতি। যেমন মনে করো তুমি একটা বল দোতলা বিল্ডিং থেকে ছেড়ে দিলাম, বলটাই নিচের দিকে পড়বে, এটা যে গতিটা পড়ছে এটা হলো সরলরৈখিক গতি, কারণ এটা সম্পূর্ণ সরলরেখায় পড়েছে। দুই হচ্ছে ঘূর্ণন গতি। যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুটার গতি হচ্ছে ঘূর্ণন গতি। এখানে এই বস্তুটা বিবিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে। এখানে আমি একটা আনুমাতিক চিত্র এঁকেছি। এখানে এই বিন্দুটা এই বস্তুটার যে গতি সেটা হচ্ছে মূলত ঘূর্ণন গতি। 3 হচ্ছে চলন গতি। যদি কোনো বস্তু এমন ভাবে চলতে থাকে যে তার প্রত্যেকটি কণা একই সময় একই পরিমাণ পথ অতিক্রম করে তাহলে সেই বস্তুটার গতি হচ্ছে চলন গতি। যেমন যখন কোনো গাড়ি চলে গাড়ির টায়ার গুলা অনেকটা এরকম হয়, ভূমি স্পর্শ যেটা থাকে। তো এই বিন্দুগুলা সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে। এটা যদি সোজা চলে তাহলে সমানভাবে অতিক্রম করে, আবার যদি এটা গাড়ির ডান অথবা বামে মোড় নেয় তখন এটা অনেকটা এরকম হয়ে যায়, তখন সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে চলে। চার হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যদি কোনো নির্দিষ্ট সময় পর পর কোনো গতির পুনরাবৃত্তি হয় তাহলে সেই বস্তুর গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়িতে যে পেন্ডুলাম থাকে, এই পেন্ডুলামটা একবার ডান দিকে যায়, ডান দিকে বিন্দুতে পৌঁছায়, আবার এটা বাম দিকে চলে আসে। এটা যেটা পর্যায়বৃত্ত, নির্দিষ্ট সময় পর পর একই মানে পর্যায় পরে পুনরাবৃত্তি হচ্ছে বারবার, এই জন্য এই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। 5 হচ্ছে সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি। যদি কোনো পর্যাবৃত্ত গতিশীল বস্তু তার কোনো মানে যে সময়টা তার পর্যায়কালের অর্ধেকটা সময় এক পাশে অবস্থান করে এবং বাকি অর্ধেকটা সময় অন্য পাশে বিপরীত পাশে অবস্থান করে তাহলে সেই বস্তুর গতি হচ্ছে সরল স্পন্দন গতি। এটাও পেন্ডুলামের মতো। এখন এই বস্তুটা যখন গতিশীল হয় তখন এই পর্যন্ত আসে, এখানে তার গতি সবচেয়ে বেশি থাকে, এখানে যখন আসে তার গতি শূন্য হয়ে যায়, আবার এখান থেকেই চলতে থাকে, চলতে যখন এই বিন্দুতে আসে তখন তার গতি শূন্য হয়ে যায়। এই পুরোটা করতে যে সময় লাগে সেটা হচ্ছে মূলত পর্যায়কাল। তো এটা হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ।
তাহলে আমাদের এই তিনটা হয়ে গেল। তারপর কোশ্চেনটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি কাকে বলে। তো যে সকল রাশি শুধু মান আছে, নির্দিষ্ট কোনো দিক নেই, তাহলে সেগুলো হচ্ছে শুধু স্কেলার রাশি। অর্থাৎ 24 কিলোমিটার সরণ, অর্থাৎ সরণ 24 কিলোমিটার। 24 কিলোমিটার কোন দিক, এটা কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই, এখানে শুধু মানটা দেওয়া আছে, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি, মনে করো এখান থেকে বাদ দাও, তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসার দূরত্ব 2 কিলোমিটার দূরত্ব, এটা নির্দিষ্ট একটা দিক আছে, কারণ তুমি জানো যে এই দিক দিয়ে 2 কিলোমিটার রাস্তা, তাই এটা হচ্ছে ভেক্টর রাশি, আর এটা হচ্ছে শুধু স্কেলার রাশি। তারপর কোশ্চেনটা আসছে হলো তোমার সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। এই কোশ্চেনটা আসছে তোমার গতির প্রকার ভেদ থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেকবারই আসছে বোর্ডে, তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। তো সকল ঘূর্ণন গতি, যেমন ধরো তুমি এটা ফ্যানের গতি, ফ্যান যে ঘুরে, ফ্যানের বিন্দুগুলা নির্দিষ্ট মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে নির্দিষ্ট দিকে ঘুরছে, এটা সমদূরবর্তী হচ্ছে ঘুরছে, এই জন্য এটা হচ্ছে গিয়ে তোমার ঘূর্ণন গতি হয়। আবার পর্যায়বৃত্ত গতি, এই বিন্দুটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে এসে আবার এই বিন্দুতে আসছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একই গতি পুনরাবৃত্তি হচ্ছে, তাই এটা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ দেখেছিলাম আমরা, যে পেন্ডুলামের গতি। পেন্ডুলামের গতিতে কিন্তু ঘূর্ণন গতি নয়, এটা শুধু পর্যায়বৃত্ত গতি। তাই বলা যায় যে সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। তো আজকের ক্লাস এখানেই শেষ, আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পর থেকে পড়ানো শুরু করব। আর আসসালামু আলাইকুম।